নয়, অবহেলিত এবং ওনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টার জন্যই 1947-এর 20 জুনকে পশ্চিমবঙ্গ দিবস না করে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছে। আজকেও আপনি দেখবেন রেড রোডে সরকারের পক্ষে কেউ মাল্যদান করতে এখনো অবধি আসেনি, বা পিডাব্লিউডি থেকে যেটুকু ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাও তারা করেননি। দ্বিতীয়ত দেখবেন পশ্চিমবঙ্গ বিধানসভা ছুটির দিন, এই বিধানসভা মানে সরকার নয়, মানে এখানে কোনো মন্ত্রী যদি মাল্যদান করতে আসেন সেটা কিন্তু তার দলের পক্ষেই এসেছে। বিরোধী দলনেতা এবং 2 এমএলএ বিজেপির এসেছেন, সৌমেন রায় এবং অশোক দিন্দা। আমরা কিন্তু বিজেপির পক্ষ থেকেই মাল্যদান করতে এসেছি। এই বিধানসভার কাস্টোডিয়ান হচ্ছে স্পিকার। স্পিকারের অবর্তমানে সেকেন্ড পার্সন হচ্ছে, অথরাইজ পার্সন হচ্ছে ডেপুটি স্পিকার। আপনি দেখবেন আজকে স্পিকার সাহেবও আসেননি, ডেপুটি স্পিকারও আসেন। স্পিকার সাহেবের ব্যক্তিগত অসুবিধা, শারীরিক অসুবিধা, প্রি অকুপাইড প্রোগ্রাম থাকতে পারে, সেই কারণেই ডেপুটি স্পিকারের পদ ক্রিয়েট করা হয়। তাহলে এইখান থেকেই প্রমাণ হয় যে এরা কি ধরনের এইরকম একটা বড় মাপের শিক্ষাবিদ, এত বড় মাপের একজন বাঙালি, ধুতি পাঞ্জাবিতে থাকা বাঙালি ও রেপুটেড পরিবার, স্বাধীনতা সংগ্রামী, তার প্রতি এদের মানসিকতা এগুলো থেকে বোঝা যায়। এর আর কি বলবেন? বলছি ঝাড়গ্রামে বিধায়ক রাজ্যের মন্ত্রী পরিকল্পনা মাফিক করা হচ্ছে না, অবজ্ঞা। আলোচনা করেছে তা নয়, না গেলেও হবে, না গেলেও হবে। সুরাবর্দী বা মোহাম্মদ আলী জিন্না নয়, তাই না গেলেও হবে। বলছি ঝাড়গ্রামের বিধায়ক রাজ্যের মন্ত্রী খোদ ঝাড়গ্রাম হাসপাতালের খাবার নিয়ে মাননীয় প্রশ্ন গতকাল আমি যখন পানিহাটিতে অভয়ের বাবা মার কাছে যাই, এই প্রসঙ্গে বলেছি যে উনি স্থানীয় নাগরিক, ওনার পরিবার দীর্ঘদিন ধরে ওখানে রাজনীতি করে, লোকজনের সঙ্গে ওনাদের সম্পর্ক আছে, তাই পেশেন্ট পার্টি ওনাকে বলেছে, উনি ওই এলাকা থেকে রিপ্রেজেন্ট করেন রাজ্য মন্ত্রিসভায়, তিনি তাই প্রতিবাদ করেছেন। প্রতিবাদটা সঠিক, কিন্তু তিনি আস্থা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর উপরে, যে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু নিচের তলায় হচ্ছে। তা মুখ্যমন্ত্রী তো 2025 সালে শপথ নেয়নি, মুখ্যমন্ত্রী তো 2011 সালে শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী যতদিন, স্বাস্থ্যমন্ত্রীও ততদিন। তাহলে 14 বছর পরে, যখন 8 মাস পরে যাওয়ার সময় হয়ে গেছে, তখন এই মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর উপরে আস্থা প্রকাশ করা মানে এই ধরনের দুর্বলতাকে আড়াল করার চেষ্টা করা। তাই উনার পোস্টে 2 রকমের কথা আছে। একটা হচ্ছে উনি এলাকায় নিজের প্রতিবাদী যে একটা কণ্ঠ, সেটা দেখাতে চান, খুব স্বাভাবিক, স্থানীয় মানুষ। আর দ্বিতীয় হচ্ছে যাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী চটে না যান, অখিলগিরির মতো মন্ত্রিসভা থেকে তাড়িয়ে না দেয়, সেই জন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। আর এখানে মুখ্যমন্ত্রী তো সব, চিফ সেক্রেটারিও মুখ্যমন্ত্রী, হোম সেক্রেটারিও মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ মুখ্যমন্ত্রী, এখানকার পশ্চিমবঙ্গ মানেই তো মুখ্যমন্ত্রী। চ্যানেল মানেই মুখ্যমন্ত্রী, পোর্টাল মানেই মুখ্যমন্ত্রী। একটা খবর কাগজ সকালবেলায় বেরোয়, 4 বছর বিরোধী দলনেতার নাম লেখেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। সে হোর্ডিং দেয়, ভগবান ছাড়া আমরা কাউকে বিশ্বাস করি না, আর মমতা ছাড়া আমরা কারো চটি জানি না, সবই তো না। বলছি গতকাল রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে এক হয়েছেন 20 বছর পর, এবং আমি তো মহারাষ্ট্রে না বলছি হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি, এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করে থাকেন যে বিজেপি শাসিত রাজ্য, যেখানে বাঙালি দেখলে আটক করা হচ্ছে, এত বাংলা বিদ্বেষ। একদম ভুল করে। বাঙালিকে ফুল দিয়ে বিজেপি তার পথ চলা শুরু করে, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এইসব কথাবার্তা বলে লাভ নেই। রোহিঙ্গা মুসলমান বার্মা থেকে এসে কক্সবাজারে থেকেছিল, তারপরে বাংলা শিখে শিখে এসে গোটা ভারতে ঢুকে পড়েছে। 540 কিলোমিটার বেড়া নেই। স্বাভাবিকভাবে
তাদেরকে চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশকারী এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইলেকশন কমিশন বিহারে মডেল ভয় কিসে? ইলেকশন কমিশন যে বিহারে মডেলটা নিচ্ছে, হ্যাঁ? ইলেকশন কমিশন বিহারে যে স্টেপটা নিচ্ছে তাতে তো ভয় কেন? তৃণমূল সবাই গিয়ে ইলেকশন সুপ্রিম কোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্টে গিয়েছে, আমরা ভয়টা কেন? ইলেকশন কমিশন যে ভয় মানে এখানে ভোটার লিস্টে প্রচুর রোহিঙ্গা মুসলমানের নাম আছে, যারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী, তাদের নাম বাদ চলে যাবে। তাদের নাম বাদ চলে গেলে অসুবিধা হবে। মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে 12-14 বছরের বাচ্চারও নাম আছে, সেই সব লোকের নাম চলে যাবে, ভয়ে তাই করছে। ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে, এর ফলে যে 20% ভোট এদিক ওদিক করে এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয়, সে ভোট হবে না, তাই সমস্যা হচ্ছে। বলছি আমি বলতে পারবো না এই রাজ্যে কেন ওনারা বিরোধিতা করছেন, তার কারণ বলে দেওয়া। এবং আমার কাছে একটা তথ্য আছে, গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে 4-5 হাজার করে ক্যামেরা দুবার করে বন্ধ করা হয়েছে। আমি সে তথ্য প্রকাশ করে দেবো আপনাদের, ঠিক সময় প্রকাশ করব। কিন্তু নির্বাচনে নন্দীগ্রামে একই অভিযোগ তো আপনার বিরুদ্ধে করে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে নির্বাচন নিয়ে একই অভিযোগ আপনার বিরুদ্ধে করেন যে কি অভিযোগ? ক্যামেরা বন্ধ করে দিয়ে, লাইট বন্ধ করে আমি দিয়ে। বন্ধ করবো করতে, তৃণমূলের অভিযোগ ক্যামেরা তো আইপ্যাকের হাতে থাকে। নির্বাচনে গণনার দিন তাহলে- একই অভিযোগ করে দিন তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম। কবে অভিযোগ করেছিল? তৃণমূলকে রোজই করে একই, এখনো করে আপনার বিরুদ্ধে যে নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটে হারলো কেন? লোকসভা ভোটে 8200 ভোটে অভিজিৎ গাঙ্গুলি এগোল কেন? কতবার হারাবো? 21-এ হারিয়েছি, 23-এ হারিয়েছি, 24-এ হারিয়েছি, 21টা সমবায়ের ভোট হয়েছে, 17টাতে জিতেছি, আবার হারাবো। এটা তো শুধু নন্দীগ্রাম নয়, ভবানীপুরে হারাবো। উনাকে বলবো মেটিয়াপুরি পালাবেন না। শুভেন্দু, সোমবার তো কসবা ল কলেজটা খুলছে আবার, কিন্তু কথা হচ্ছে 3 জন অ্যারেস্ট হলো, যেটা বলা হচ্ছে ওখানে মনোজিতের একটা দলবল আছে, গ্যাং আছে। এখনো ছাত্রছাত্রীরা ভীত কলেজ খুললেও যাওয়ার নিয়ে। এটা হয়তো একটা কলেজের চেয়ে না, আমি শুধু মানে কলেজে কলেজে মনোজিৎ মডেল। আমি একটা গ্যালারি প্রকাশ করবো মঙ্গলবার দিন থেকে। বলছি 9 আগস্ট আপনি নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, আমি ডাক দিই, তৃণমূল কংগ্রেস একদম মিসকোট করবেন না। তৃণমূল কংগ্রেস বলছে রাখি বন্ধন উৎসব। আমি প্রপোজ করেছিলাম, অভয়ার বাবা মা এটাকে ডিক্লিয়ার করেছে, আমরা পার্টিসিপেট করব। কিন্তু রাখি আমি উৎসব। তো পার্টিসিপেট করব এবং আমি অর্গানাইজ করব যাতে হাজার হাজার লোক আসে। বলছি সেদিন তো রাখি, তো আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে। ওনাদের কত জল কামান, টিয়ার গ্যাস আছে সেদিন দেখবো। তৃণমূল বলছে রাখি বন্ধন উৎসবের দিন এইসব আপনি এই প্রোগ্রাম করছেন, বা রাখি বন্ধন উৎসব 9 আগস্ট সেদিন এই করা মানে তো আপনি রাখি বন্ধন উৎসব সকালবেলা হয়ে যাবে। ওনারা তো মদ খান 12টার পরে ঘুম থেকে উঠে, আমরা ভোরে 5:30টায় উঠালো। রাখি বন্ধন 7টার মধ্যে হয়ে যাবে, আর নবান্ন অভিযান বেলা 12টার পরে হবে। একটা শেষ প্রশ্ন। হাতে বোনের কাছ থেকে, দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে, মমতার পদত্যাগ চাইতে, ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো, পারলে আটকান। বলছি আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে রানী রাসমণি রোডে জমায়েত হব। উনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো, আমি সঙ্গে থাকবো। এইখান থেকে বড় মিছিল যাবে, সাঁতরাগাছি থেকে আরো একটা বড় মিছিল আসবে। দুটো আপাতত ঠিক করা আছে, আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে। এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল 8টায় ঢুকেছিলেন নবান্নতে, 27 আগস্ট। এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন, ঢুকলে আপনি বেরোতে পারবেন না, আমি আপনাকে বলে গেছি। বলছি রাষ্ট্রপতি ভবন থেকে একটা মেইল এসছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, মুখ্য সচিবের কাছে আর্থিক আমি দুর্নীতির অভিযোগ এটা নিয়ে উঠে কোনো মন্তব্য করব না। তদন্ত না জেনে করা- আমার কাছে কাগজ নেই। শুভেন্দুদা, অশোক দেব তৃণমূল বিধায়ক এবং তার সঙ্গে সঙ্গে ভাইস প্রিন্সিপাল, এই যে মনোজিৎ মিশ্র অস্থায়ী কর্মী হিসেবে কলেজে চাকরি করছিল, সেটার সিদ্ধান্ত নিয়েছিলেন এই তৃণমূল বিধায়ক অশোক দেব। কলেজে তৃণমূলের একটা বিশাল বড় হাত এই মনোজিৎ মিশ্রের মাথার উপর ছিল। আরে সব কলেজে আছে বোন, এরা ভাইপো গ্যাং। অশোকদেব কি করবে? অশোকদেবকে এগুলো করতেই হবে, নইলে বজবজে ওকে তাড়িয়ে দিবে। দীপক হালদারের অবস্থা কি করেছে জানেন না? দুলাল দাস কি ভালো আছে নাকি মহেশতলা? জীবনবাবু সোনারপুর কি বলে গেল মারা যাওয়ার আগে? এদের হাতে কোনো ভদ্রলোক সেফ নয়। যারা টাকা তুলে দিতে পারবে, চিটিংবাজি করবে,
এসব চিটিংবাজদের পার্টিতে পরিণত হয়েছে। এটা হচ্ছে ভাইপো গ্যাং। অশোক দেবকে যদি বিধায়ক থাকতে হয় তাহলে ভাইপো গ্যাংকে চোখ বন্ধ করে সমর্থন করতে হবে। অশোক দেবের অধঃপতনটাই আমাদের কাছে খারাপ লাগে। অশোক দেব একটা রিনাউন্ড ছাত্র নেতা ছিলেন। 71-72 ছাত্র আন্দোলনে প্রিয়দাস মুন্সী, সুব্রত মুখার্জির সবচেয়ে দক্ষিণহস্ত ছিলেন এবং তার নিজের জীবনযাপন অত্যন্ত একটা সময় খুব সাধারণ এবং সরল ছিল। এখন যুগের তালের সঙ্গে তাল মিলিয়ে উনি পরিবর্তন হয়েছে। আমি ভাইপো গ্যাংয়ে নাম লিখাতে পারিনি, তাই আমাকে 2020 সালে বিজেপিতে যেতে হয়েছে। বিজেপি আমাকে নিয়েছে বলে গেছি এবং নাগরিক হিসেবে গেছি, সব পদ ছেড়ে গেছি। কাটোয়ায় সব কলেজে কি একই? সব কলেজেই তো মনে হয় আমি মঙ্গলবার দিন আপনাদেরকে একটা গ্যালারি দেব 50 জনের, যারা টপ লিডার ভাইপো গ্যাংয়ে। 50 জনের একটা গ্যালারি দেব এবং আপনারা চাইলে আমি এটা 1000 জনেরও দিতে পারি, কিন্তু আমি অতজনকে বিখ্যাত করতে চাই না। আপাতত 50 জনের একটা গ্যালারি আমার পাবেন পরশুদিন বিকালবেলা, আমার অফিস আপনাদের যাবে। বলছি কাটোয়ায় যে ঘটনা ঘটেছে একেবারে পরিষ্কার, বিধায়ক কি বলছে? আমি বারে বারে বলেছি বুড়িমার চকলেট বোম বন্ধ হয়েছে, কিন্তু পিসির বোম বন্ধ হয়নি। পিসির বোম চালু আছে। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে 21 নিউজ টিভির পর্দায়। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে 21 নিউজ টিভি। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ।